দর্শক, এই মুহূর্তে রয়েছি গুরুদাসপুর পৌরসভার 5 নম্বর ওয়ার্ডে। আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে গুরুদাসপুর থেকে চাষকর, বিশেষ করে গুরুদাসপুর বাজার, চাষকর বাজার, সবচেয়ে ঘনবসতি বাজার হলো চাষকর বাজার। এই চাষকর বাজারের যে ড্রেন গুলো রয়েছে, এই ড্রেন পরিষ্কার পরিচ্ছন্ন করে, যে নদীর সাথে নিষ্কাশনের যে রাস্তা রয়েছে, এটি পরিষ্কার পরিচ্ছন্ন করে সচল করা দরকার। অন্যথায় একটুখানি বৃষ্টি এলেই কিন্তু এই ড্রেনের উপর দিয়ে পানি প্রভাবিত হয়, সেই সঙ্গে এই বসতি ব্যাপক ব্যাঘাত ঘটে। তো আমি এটাই জানাতে চাচ্ছি, সরাসরি সেখানকার দৃশ্যগুলো তুলে ধরার চেষ্টা করছি। চলুন এবার গিয়ে আমরা সেই দৃশ্যগুলো সরাসরি দেখি। এই মহল্লার একজন বাসিন্দার কাছ থেকে আমি জানার চেষ্টা করছি যে আসলে কি কি অসুবিধা দাঁড়ায়। এই স্ল্যাবটি কতদিন হলো ভাঙা? এই স্ল্যাব ভাঙছে হলো মাঘ মাসে পরিষ্কার করতে না ভাঙিছে, মনে করেন যে কালপাল পূজা করবে সেই জন্য যে একটু করে পরিষ্কার করছে, কিন্তু তো এটা তো খুবই অসুবিধা। কি কি অসুবিধা দাঁড়ায় বলেন? এই যে নোংরা আবর্জনা সবাই ফেলায়, জল পানি মানে ভালো হয় গড়ে না, সেই জন্য ভরে গেছে একবারে। এখন মেন কথা যে এখানে খালি স্ল্যাব পাল্টানো হবে না, ড্রেন পুরোপুরি পরিষ্কার করে তারপরে স্ল্যাব যদি পাল্টায় পুরোটা ঢালাইয়ের মতো করে দেয় রাস্তার মতো, তাহলে আমার মনে হয় কি আর কেউ নোংরা ফেলানোর সুযোগ পাবে না। ধন্যবাদ আপনাকে। আমি এই মহল্লার আরেকজন কাছ থেকে জানার চেষ্টা করছি কি কি অসুবিধা দাঁড়ায় বলে। এখানে হলো জল বাসার মধ্যে চলে যাচ্ছে, ড্রেনে জল গড়িচ্ছে না, বৃষ্টি আসলে সব ভরে যাচ্ছে জলে, আর আমার সেই অসুবিধে। আমি এই মহল্লার আরেকজন বাসিন্দার কাছ থেকে জানার চেষ্টা করছি যে এই ড্রেন কতদিন হলো, কি সমস্যা এবং কি কি সমস্যার সম্মুখীন হতে হয়। আজ 2 বছর ধরে আমাদের ড্রেনটা খুব মানে যে পরিবেশে আছে আমাদের ড্রেন, মানে পুরো ড্রেনটা 2 বছর ধরে আপনি হয়তো দেখতেছেনই, তো দেখেন, আপনি নিজেও দেখতেছেন সেটা কি অবস্থা। এই 2 বছরে একবারও ড্রেন পরিষ্কার হয় নাই। ওই যার যার বাসার সামনে যার যার সমস্যা হয় তখন একটা করে স্ল্যাব তুলে এনে সে একটুখানি ময়লা তুলে এনে ফেলাই দেয়, তারপরে আবার যা তাই দুর্ভোগের মতো করে থাকা লাগে আমাদের। ধন্যবাদ। আরেকটু কথা আপনাদের কাছ থেকে আমরা একটু জানানোর চেষ্টা করছি, প্লাস জানতে চেষ্টা করছি যে এই যে ময়লা আবর্জনা বাসাবাড়ির এই মহল্লা থেকে যে এখানে ফেলান, এটা তো ময়লা আবর্জনা আসলে ফেলানো নিষেধ। তার জন্য কি এই মহল্লাবাসীকে আপনাকে একটু সতর্ক করেন না? না, আসলে এটা তো ধরেন যে সবাই তো করে না, এই যে ছোট যেগুলো বাচ্চা আছে, যদি চিলাপটা ভালো থাকতো তাহলে মনে হয় না কেউ ফেলে তো এই জায়গাতে। জানানোর চেষ্টা করছি আসলে এই পৌরসভার এই 5 নম্বর ওয়ার্ডের এই রোডের বাসিন্দা, দেখা যাচ্ছে খুব ঘনবসতি একটি মহল্লা এটা। এই মহল্লায় আরো কি কি সমস্যা সেটা একটু জানানোর চেষ্টা করছি। আপনাকে ধন্যবাদ। আমাদের সামনে অবশ্যই জানেন, আমাদের সামনে শারদীয় দুর্গা উৎসব। সেই উৎসবে আপনাদের বহু দূর দূরান্ত থেকেই লোকজন আসে। 2 সাইড থেকে আমাদের সদর রাস্তা, আমাদের এই দিক দিয়েও সদর, এই দিক দিয়েও সদর, 2 সাইড দিয়ে লোকজন যাতায়াত করে। কিন্তু আপনি পৌরসভার যে আমাদের এই লাইটটা আছে, বিগত 2 থেকে 3 বছর ধরে আমাদের এই লাইটটা সংস্কার নাই। ধরেন যে আজকে ড্রেনটার স্ল্যাব নাই, বাই চান্স একটা মুরব্বী মানুষ তোকে কম দেখতে পারে, যদি ঘুট করে একটা দুর্ঘটনা ঘটে যায়, এই ড্রাইভারটা কার নিবে, কে নিবে? এই এরকম কয়টা লাইট এরকম এই রোডে? এই একটা, আর ওই সামনে একটা, 2টা আপাতত, এই 2টা সংস্কার। আর আমাদের এই যে পৌরসভার কাছে যে বিনীত অনুরোধ, এখন তো বর্তমানে যেটুকু আমরা জানি ইউনো মহোদয় মাধ্যম দিয়ে সবকিছু এখন সংস্কার হচ্ছে, আমি তার কাছে বিশেষ অনুরোধ করব সে যেন অবশ্যই আমাদের শারদীয় দুর্গা পূজা উপলক্ষে তার আগে যেন আমাদের সংস্কার, এই ড্রেনের সংস্কারটা খুব সুন্দরভাবে ভালোভাবে করে দিলে আমরা তার কাছে অনেক কৃতজ্ঞ থাকবো। এই দীর্ঘদিন যে এই ড্রেনের সমস্যা প্লাস এই লাইটিং সমস্যা, এগুলো কি পৌর কর্তৃপক্ষকে আপনারা জানান নাই? অনেকের কাছে অনেকে বলছি, সময়ের ক্ষেত্রে অনেকে কেউ যায়, অনেকে যায় না, কে যাবে বলেন। দর্শক, এই মহল্লাবাসীর কাছ থেকেই তাদের কি কি সমস্যা তাদের কাছ থেকে আমি জানানোর চেষ্টা করছি। কি কি সমস্যা বলেন তো? সমস্যা, বৃষ্টি আসলে বাসার ভিতর জল ঢুকে যাচ্ছে, আর যাওয়া আসার জন্য এই ড্রেনটা অনেকদিন দীর্ঘদিন ধরে নষ্ট হয়ে গেছে, ভেঙে গেছে, অনেকের বাচ্চা পড়ে যায়, হাত পা ভেঙে যাচ্ছে, এবং ব্যবসায়ীরা যেতে আসতে লাগলে ওরকম হাত পা ভেঙে যাচ্ছে, খুবই খুবই কষ্ট হচ্ছে। অনেকদিন ধরে পরিষ্কার করা এই জন্য জ্যাম হওয়ার কারণে জলটা যাওয়া আসা করতে পারছে না। দর্শক, মহল্লাবাসী যেটা জানাচ্ছিল, এটা আমরা রয়েছি 5 নম্বর ওয়ার্ডের মন্দিরের পিছনে ড্রেনটি এবং রাস্তাটি রয়েছে। এই ড্রেনটি কিন্তু সরাসরি নদীর সাথে সংযোগ রয়েছে।
যে এখানকার এগুলো নিষ্কাশন হয়ে একদম নন্দগোজা নদীতে গিয়ে পড়ে। আসলে মূল সমস্যা এনারা যেটা জানাচ্ছিলেন, পরিষ্কার পরিচ্ছন্নর অভাবেই কিন্তু এই ড্রেনটি সচল নাই। আরো বলেন এই মহল্লাবাসী, শুধু এই 5 নম্বর ওয়ার্ড না, পৌরসভার প্রায় অধিকাংশ ওয়ার্ডেই লাইটের সমস্যা, যেগুলো অনেকদিন হলোই অকেজ হয়ে পড়ে আছে। তো দ্রুত সময়ে লাইটিং গুলো মেরামত করে সচল করে দেওয়ার আহ্বান জানিয়েছেন এই মহল্লাবাসী। তো এই পর্যায়ে আমি এই মহল্লারই একজন ভাইয়ের কাছ থেকে জানার চেষ্টা করছি আসলে মূল ঘটনাটা কি, আসলে ড্রেনটা কেন জ্যাম, কি কি সমস্যার কারণে জ্যাম হয়েছে। আচ্ছা, মূল ঘটনা বলতে বোঝাচ্ছে যে এমনি তো জায়গাটা চাপা, তারপরেও ড্রেনেরও ভাঙা, মানে একটা যদি খড়ি বা কোনো জিনিসপাতি আনা সম্ভব হয় না। ওই ভ্যানালা ওখানে নামায় দেয়, কষ্ট করে আনতে হয়। তারপরে মনে করেন যে কারো বাড়ি উঁচা আছে, ঠিক আছে, তারপরেও হচ্ছে পানি ভিতরে যায়। বিশেষ করে আমার বাসাটা উঁচা, তারপরেও মনে করেন যে পানি ভিতরে যায়, ওইদিকে মানে ভিজে গেছে অবস্থায় যায়। আমি চাচ্ছি দ্রুত যাতে এই জিনিসটা সমাধান করা। আমার নাম প্রতীক কুন্ডু। ধন্যবাদ। আসলে এমনটি কিন্তু জানাচ্ছিলেন এই মহল্লাবাসী যে দ্রুত সময়ে এই ড্রেনটি পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং বৈদ্যুতিক লাইট গুলো মেরামত করলেই কিন্তু এখানকার সমস্যার সমাধান হয়ে যাবে। একটু জানিয়ে রাখি, সামনে কি আসন্ন দুর্গাপূজা, এই দুর্গাপূজাকে সামনে রেখে এই পৌরসভায় যে ময়লা স্তূপ গুলো রয়েছে, ময়লা স্তূপ, ড্রেনেজ সিস্টেম, ড্রেনেজ যে জ্যাম হয়ে আছে, লাইটিং সিস্টেম, এগুলো মেরামত করে পরিষ্কার পরিচ্ছন্ন করলেই কিন্তু সচল হলে বড় ধরনের উৎসবে পরিণত হয়ে যায়। আসলে এই গুরুদাসপুর থেকে চাষকর কিন্তু এই দুর্গাপূজাকে কেন্দ্র করে আলোকিত হয়ে সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এই পরিষ্কার পরিচ্ছন্ন করা প্রয়োজন, এই মহল্লাবাসী এমনটি জানিয়েছেন। ঠিক তেমনও কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছেন যার যার বাড়ির আঙিনা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার দায়িত্ব। বিশেষ করে এই ড্রেনে পলিথিন, প্লাস্টিকের প্লেট, আনুষঙ্গিক অন্যান্য কিন্তু ময়লা আবর্জনা ড্রেনের মধ্যে ফেলানো সম্পূর্ণ নিষেধ করেছেন, কেননা এখানে কিন্তু এগুলো থেকেই ড্রেনের জাম সৃষ্টি হয়, ময়লা পানি এখান দিয়ে এই ড্রেন দিয়ে গড়বে, এমনটি জানাচ্ছিলেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ফেসবুক পেজের সঙ্গে থাকবেন।